টঙ্গীর আনারকলি রোডের টিএইচি মাঠ সংলগ্ন। বর্তমানে ওই পাশটায় যদি যাই বন্ধুরা, ছিমছাম ঠিক স্টেডিয়ামটা একবার উপর প্রান্তে, যেখান থেকে দর্শক গ্যালারি থেকে বসে এখানকার বিভিন্ন রকমের খেলা উপভোগ। স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটার নামটা কি? এটা হচ্ছে আর্চারি একাডেমি। এটা হচ্ছে গাজীপুর অবস্থিত। গাজীপুর জেলা স্টেডিয়াম। নাম এখন বর্তমানে হচ্ছে আর্চারি গ্রুপ। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম। বর্তমানে আছি টঙ্গীর আনারকলি রোডের টিএইচি মাঠ সংলগ্ন। বর্তমানে এখানকার একটি স্টেডিয়ামকে নিয়ে তুলে ধরবো। এখানকার স্টেডিয়ামের ভিতরটা, যা প্রয়াত একসময় শহীদ আহসানুল্লাহ স্টেডিয়াম নামে পরিচিত ছিল, এখন কোন নামকরণ হবে সঠিক ধারণা ভিতর থেকে নেওয়ার চেষ্টা করছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন। এই ঢুকে গেলাম সাবেক শহীদ আহসানুল্লাহ মাস্টারের স্টেডিয়াম কেন্দ্রিক মূল গেট দিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, বিশেষ করে শ্রীমঙ্গল সুনামবাসী এবং সিলেটবাসীদের। এই যেখানে ছেলেপেলেরা খেলছে, ওই পাশটায় যদি যাই, এ হচ্ছে দর্শক বসার একটি ব্যবস্থা। ছেলেপেলেরা খেলছে। Hold me tighter, this dynamic says it all. ঠিক এরকম বিশাল এরিয়া জুড়ে এই স্টেডিয়ামটা। প্রকাশটা দর্শক বসার স্থান, বিভিন্ন রকমের খেলা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। উপরটা থেকে যদি দেখি আমরা, বন্ধুরা, ছিমছাম এই সুন্দর স্টেডিয়ামটি, যা বিশাল এরিয়া জুড়ে খুব সুন্দরভাবে রঙে সাজিয়ে দেওয়া হয়েছে এই স্টেডিয়ামটি। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. তো আমরা ঠিক স্টেডিয়ামটা একবার উপর প্রান্তে, যেখান থেকে দর্শক গ্যালারি থেকে বসে এখানকার বিভিন্ন রকমের খেলা উপভোগ করে, ঠিক এর বিস্তারিতভাবে দেখি কোনো পাবলিক বা কোনো এখানকার কাউকে পাই কিনা জানার চেষ্টা করছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন। এক ভাইকে পেয়ে গেলাম, দেখা যায়। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম? মানে হচ্ছে হাসিব। আতিফ। আপনি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানে থাকি। জি জি। তো আপনি কি বর্তমানে কি জব করছেন না চাকরি নাকি? পড়াশোনা করছি, প্লাস জব করছি। আচ্ছা, তো আপনার ড্রেস দেখে মনে হচ্ছে আপনি আর্জেন্টিনার। হ্যাঁ, অবশ্যই। আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনা খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আসলে যাই হোক, মূল কথা ছিল এই যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটার নামটা কি? এটা হচ্ছে আর্চারি একাডেমি। এটা হচ্ছে আপনার আর্চারি একাডেমি। এটা এখানে যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল বা ঘরোয়া আর্চারি কম্পিটিশন অংশগ্রহণ করে, তারা এখানে মধ্যে প্র্যাকটিস করে। প্র্যাকটিস করার জন্য এটা একটা সরকারি জায়গা, যেখানে দেখতে পাচ্ছেন যে আর্চার বাদেও যখন আর্চার প্র্যাকটিস হয় না, তখন এখানকার লোকজন ফুটবল খেলে। আপনি দেখতে পাচ্ছেন বিষয়টা। এই আর মানে আনুষ্ঠানিক ভাবে যে মানে আপনার পুরস্কার বিতরণ এই ধরনের কোনো খেলা হয় না এখানে? প্র্যাকটিস করার জন্য। এটা যে আমরা ওই যে কি বলে সাইনবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কি খেলাটা? জি, এই স্টেডিয়ামের নামটা কি বলছিলেন? হচ্ছে বাংলাদেশ আর্চার ট্রেনিং একাডেমি।
টঙ্গী গাজীপুরে অবস্থিত এটা। গাজীপুর জেলা। তো এটা আগে জানি কি পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম কি ছিল সেটা আসলে আমার ঠিক জানা নেই, তবে আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে আর্চারির যে শুটের যে জোনটা এরিয়া ভাগ করা আছে, দেখলেই বুঝতে পারবেন বিষয়টা। যারা এখানে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া কম্পিটিশনে অংশগ্রহণ করে তারাই মূলত এখানে ট্রেনিং করে। এটা জন্য এটা তাহলে এই যে স্টুডেন্ট মূলত ট্রেনিং এর জন্য। ট্রেনিং এর জন্য এটা মূলত। যাই হোক, এটাই ছিল বিষয়, জানার চেষ্টা করলাম এখানকার স্থানীয় ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা পুরো স্টেডিয়ামটা ঘুরে দেখার চেষ্টা করছি, এই ট্রেনিং স্টেডিয়ামটি। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going দর্শক over বাড়িটা the খুলে যাওয়ার পর একটা ব্যবস্থা আর কি। falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses, instead of dreaming of things we miss. Elysian fields could be right under our noses, and rapture at our fingertips. These confessions. তো বন্ধুরা, এই আমার এই পাশটাও দর্শক বসার যে একটা সুব্যবস্থা সেটাও আছে। সব মিলিয়ে অসাধারণ এই ট্রেনিং স্টেডিয়ামটি, যেটা প্রকৃত নামকরণ এখন হয়নি, তবে যখন আওয়ামী লীগ সরকারের আমলে এটাকে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম বলে পরিচিত ছিল। তো বর্তমান নামটা কি করণ করা হয়েছে সঠিকভাবে জানা যায়নি এখনো, এর নাম এখনো দেওয়া হয়নি বলে জানা গেছে। তো এখানে একজন দারোয়ান আছে, কথা বলতে হবে। আসসালামু আলাইকুম, আপনার নাম? মোহাম্মদ আজাদ। আজাদ ভাই, আপনি এখানে কি দায়িত্বে আছেন? সিকিউরিটি। যাই হোক, আপনার মতে এটা এই স্টেডিয়াম নাম কি? এই স্টেডিয়ামটার নাম এখন বর্তমানে হচ্ছে আটসারি গ্রুপ। আটসারি গ্রুপ। এখানে কি কোনো আনুষ্ঠানিক খেলা হয় না খেলা হয়? এই শুধু প্রশিক্ষণ দেওয়া হয়? কোনটা? খেলাও হয়, প্রশিক্ষণও দেওয়া হয়, এবং এখন খেলা চলছে বর্তমানে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি একটা লোকমুখে একটা কথা শুনেছি, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে এটা শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা কতটুকু সত্যতা? ঠিক আছে, এটা সত্য সত্য, এটা সত্য, বাস্তব ছিল। তো এখন নতুন কোনো নামকরণ করা হয়নি? এখনো হয়নি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আমি লুৎফর রহমান চাহিদা শিবঙ্গ, আমার একটা ইউটিউব চ্যানেল। আমি কোথায় কোন সৌন্দর্য এটা ফুটে তুলে ধরি। আমি কোনো সাংবাদিকও না, কোনো কিছুই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পুরো স্টেডিয়ামটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এখানে ছেলেপেলেরা খেলছে, ট্রেনিং নিচ্ছে, এরকম বিভিন্ন রকমের খেলা এখানে আয়োজিত হয়ে থাকে, যেটা পূর্ব নামে ছিল শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম, যা বর্তমানে কোনো নামকরণ করা হয়নি। যাই হোক, পুরো স্টেডিয়াম দেখালাম, কেমন হলো। সবাই ভালো থাকবেন, আবার দেখা বলবো কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত এই চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি এই স্টেডিয়াম থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।